বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন রাজ্যে সব রাজনৈতিক দলেরই সংগঠন গুছিয়ে ময়দানে নামার সময়। অথচ বীরভূম জেলার ছবি কিছুটা ভিন্ন। জেলায় শাসক বিরোধী দুপক্ষেরই সংসারে তুমুল দ্বন্দ্ব। গোষ্ঠীকন্দল সামলাতেই ল্যাজে গোবরে পরিস্থিতি ঘাসফুল ও পদ্ম শিবিরের। খাতায় কলমে বীরভূম জেলার দায়িত্বে থাকলেও অনুব্রত বা কেষ্টমণ্ডল জেলে থাকাকালীন জেলা সামলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা কোর কমিটি। সে সময় জেলায় জেলা সভাধিপতি কাজল শেখের একাধিপত্য ছিল সর্বজনবিদিত, কিন্তু কেষ্টমণ্ডল জেল থেকে বেরোতেই খেলা ঘুরে গেল। কোর কমিটি বজায় রেখে দলের দায়িত্ব সামনে থেকে সামলানোর ভার তাঁর কাঁধেই রাখেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্যে দ্বন্দ্বের কথা স্বীকার না করলেও ভেতরে ভেতরে টানাপোড়েন যে রয়েছে তা বোঝাই যাচ্ছিল। জেলার বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে গণ্ডগোলের আঁচ টের পাওয়া যাচ্ছিল। এর মধ্যে বীরভূমের নানুরে কেষ্ট অনুগামী তৃণমূল কর্মী সমর্থকদের মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। কাজল অনুগামীদের মারধরেই মহিলার মাথা থেকে ঝরে রক্ত। রক্তাক্ত অবস্থায় দুজন কেষ্ট অনুগামী নানুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ অস্বীকার কাজল অনুগামীদের। শাসক দলের মতো একই ছবি বিরোধী শিবিরেও। প্রায় জন্মলগ্ন থেকে গোষ্ঠীকন্দলে দীর্ণ বীরভূম বিজেপি। বিরোধী দল হিসেবে সরকার বিরোধী পদক্ষেপের বদলে জেলার বিভিন্ন নেতা বিভিন্ন সময় একে অন্যের বিরুদ্ধে নিশানা তাক করে রেখেছেন। কখনো দুধকুমার মণ্ডল বনাম ধ্রুব সাহা, কখনো আবার অনুপম হাজরার তোপ ধ্রুব সাহার বিরুদ্ধে, কিংবা কখনো জেলার নেতাদের নিশানায় জগন্নাথ চট্টোপাধ্যায়। জেলা বিজেপির নিচুতলার কর্মীরাও পিছিয়ে থাকেননি। এবার জেলা সভাপতি ধ্রুব সাহাকে সরাসরি চিটফান্ডের সঙ্গে জড়িত বলে তোপ দেখে সমাজ মাধ্যমে পোস্ট করলেন প্রাক্তন জেলা সহ সভাপতি অনিল সিং। যারা বিজেপিকে নিয়ে ছিনিমিনি খেলছে পশ্চিমবাংলায়, প্রত্যেক জেলার হয়তো জেলা সভাপতিরাও কিছু কিছু জায়গায় আছে, যেমন আমাদের বীরভূমের জেলা সভাপতি। আমাদের দলের নেতারা পয়সা খাচ্ছে তার অনেকবার তথ্য আমি মিডিয়ার সামনে দিয়ে এসেছি, সোশ্যাল মিডিয়ায় দিয়েছি। তাদের ডকুমেন্টস সমেত আমি টোটাল ডকুমেন্টস দুর্নীতির তথ্য কপি তুলে আমি যারা রাজ্যে বসে আছে সেই রিসিভ সেকশানে তাকে দিয়ে এসেছি। আমাকে রিসিভ দেওয়া হয়নি পর্যন্ত। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন বীরভূম জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা। পাল্টা অনিল সিংকেই প্রতারক বলে অভিযোগ করেছেন তিনি। তৃণমূল কংগ্রেসের যে গোষ্ঠীকন্দল সর্বত্র হয়েছে, শুধু কাটমানি তোলাবাজি এবং মানুষের চাওয়া পাওয়ার জায়গায় হাত রেখে তৃণমূল কংগ্রেস চলছে। তৃণমূল কংগ্রেস আগামী সময় 2026-এ বানের জলের মতো ভেসে যাবে, মৌরাক্ষী নদীর জলে এরা ভেসে যাবে। মানুষ তার জন্য জোট বাঁধছে, একত্রিত হচ্ছে। ভোটের আগে নিজের ঘর গুছিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলায় প্রতিটি রাজনৈতিক দলের লক্ষ্য। সেখানে বীরভূমের শাসক বিরোধী দুপক্ষই নিজের জালে বল ঢোকাতে ব্যস্ত থাকায় ঘর গোছানোর প্রক্রিয়া প্রায় মাথায় উঠেছে বলাই যায়। সেক্ষেত্রে এই জেলা যে তৃণমূল বিজেপি দুপক্ষেরই মাথা ব্যথার কারণ হতে চলেছে তার বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব, বিজেপি দলের গোষ্ঠীদ্বন্দ্ব, এ মতো অবস্থায় বীরভূম জেলায় অবশ্যই এই পুরো বিষয়টিকে উভয় দলই পাত্তা দিতে না চাইলেও তাদের যে যথেষ্ট অস্বস্তি বাড়ছে সেটা বলার অপেক্ষা রাখে না। বীরভূম থেকে মনা বীরবংশী, কলকাতা টিভি।